নমস্কার। এই মুহূর্তে আপনাদের জন্য সুখবর। আপনারা যারা অন্নপূর্ণা যোজনার টাকা পাননি এবং অন্নপূর্ণা যোজনার টাকার জন্য ওয়েট করে রয়েছেন, আপনাদের জন্য সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী সমস্তটা জানিয়ে দিল। কারা টাকা পাচ্ছে, কারা বকেয়া টাকা আর রীতিমতো কারা বকেয়া টাকা সমেত এর তৃতীয় কিস্তি বা প্রথম কিস্তি পাচ্ছেন, সমস্তটা বিস্তারিত এই ভিডিওতে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী জানাবো। কাজে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে কালো রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে উঠুন। আর সাবস্ক্রাইব করতে কোনো রকম টাকা লাগে না, কাজেই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখুন, সবার প্রথমেই আপনাদের বলে রাখি, এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু স্বয়ং জানিয়ে দিয়েছেন অন্নপূর্ণা যোজনায় আগস্ট মাসের টাকা নিয়ে, এবং অনেকের ক্ষেত্রে 9,000 টাকা পর্যন্ত পেয়ে যেতে পারেন, এবং অনেকের ক্ষেত্রে 3,000 টাকা, এবং অনেকের ক্ষেত্রে অন্যত্র, এবং অনেকে বাদও যেতে পারেন। সমস্তটা বলেছেন, বলবো। প্রথমে বলে রাখি, 3 মাসের হিসাবে বকেয়া যে টাকা রয়েছে, ডিউ অ্যামাউন্ট রয়েছে, যে ডিউ অ্যামাউন্ট রয়েছে, সেই ডিউ অ্যামাউন্টে আপনারা প্রত্যেকে জানেন, অনেকেই হয়তো জুন মাসের আগে অ্যাপ্লাই করেছিলেন। আপনি কবে অ্যাপ্লাই করেছিলেন এক্স্যাক্টলি কমেন্ট সেকশানে লিখুন যে আপনি কবে আবেদন করেছিলেন। তো অনেকেই হয়তো জুন মাসে আবেদন করেছিলেন কিন্তু জুন মাসে 3,000 পাননি। অনেকেই জুলাই মাসেও টাকা ঢুকেনি জুন মাসে আবেদন করে, তারা 3,000 পাননি। একই সাথে অনেকে রয়েছে আগস্ট মাসের টাকা, যেটা আগস্ট মাসে অ্যাপ্রুভ হয়েছে, ঢুকতে চলেছে, সেই 3,000 টাকা পাননি, পাবেন। তো এক্ষেত্রে জুন মাসের 3,000, জুলাই মাসের 3,000 এবং আগস্ট মাসের 3,000 মিলিয়ে কিন্তু 9,000 হয়। এবং মুখ্যমন্ত্রী বলেছেন প্রত্যেকটা যোগ্য, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু পরিষ্কার বলেছেন, যোগ্য যে মহিলারা রয়েছে প্রত্যেকে অন্নপূর্ণা যোজনার দরুন টাকা পাবেন। থেকে কিন্তু অন্নপূর্ণা যোজনার দরুন টাকা পাবেন। কেউ এমন থাকবেন না যে যোগ্য কিন্তু বঞ্চিত থাকবেন। এবং আগস্ট মাসের মধ্যেই প্রত্যেককে টাকা দেওয়া হবে। কবের মধ্যে দেওয়া হবে সেটা বলছি, তার আগে বলে রাখি, আগস্ট মাসে 3,000 টাকা তো পাবেনই, তার সাথে যে বকেয়া টাকা রয়েছে, ডিউ অ্যামাউন্ট রয়েছে, সেই ডিউ পেমেন্টও কিন্তু আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, পেমেন্টও কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো কাজেই চিন্তার কোনো আপনাদের কিন্তু বিষয় নেই। এবার বলে রাখি, শুধুমাত্র আপনার ব্যক্তিগত যোগ্যতাই যথেষ্ট নয়, নতুন নিয়মে সম্পূর্ণ পরিবারের তথ্য যাচাই করে তারপরেই কিন্তু আপনাকে অন্নপূর্ণা যোজনায় অ্যাপ্রুভ করা হবে, নাম তোলা হবে, এবং আপনাকে তার দরুন মাসে মাসে 3,000 টাকা দেওয়া হবে। এক্ষেত্রে পরিবারের সদস্যদের মধ্যে যে আবেদনকারী আছে, পরিবারের সদস্যদের মধ্যে আবেদনকারী যে রয়েছে, সে যদি তার যদি পরিবারের সদস্যের মধ্যে কেউ সরকারি চাকরি করে বা সরকারি চাকরির সাথে কেউ আয়কর বা ট্যাক্স দেন বা পেনশন পান, তাহলে কিন্তু স্বয়ংক্রিয়ভাবে নিজে থেকেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণভাবে বাতিল হবে কিংবা রিজেক্ট হবে, মুখ্যমন্ত্রীর ঘোষণায় এবং সরকারি নিয়ম অনুযায়ী। তো আপনার বাড়িতে কেউ যদি সরকারি চাকরি না করে থাকে, কেউ যদি ইনকাম ট্যাক্স প্রদান না করে, কেউ যদি আপনার বাড়িতে মানে আয়কর না দেন, তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন। মানে ফ্যামিলি নেটওয়ার্ক বা পরিবারের কোনো সদস্য সরকারি চাকরি করলে, সরকারি পেনশন পেলে বা আয়কর দিলে উপভোক্তারা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। আবেদনকারীরা নিজে বেকার হলেও কিন্তু টাকা পাবেন না সরকারি রুলস অনুযায়ী। এবার বলে রাখি, বাতিল প্রক্রিয়ায় নীতি পরিবর্তন এবং তার সাথে তথ্য গোপন। অনেকে কী করেছে, সরকারি চাকরি করে, আশাকর্মী, আইসিডিএস এবং সিভিক ভলেন্টিয়ার বা প্যারা টিচার, তাদের কিন্তু বর্তমানে সাসপেন্ড করা হয়েছে বা স্থগিত অবস্থায় রাখা হয়েছে, হোল্ড করে দেওয়া আছে। এবং কেন হোল্ড করে দেওয়া হয়েছে? তারা সরকারি তহবিল থেকে কিছু না কিছু স্যালারি পাচ্ছে প্রতি মাসে, সেই কারণে তাদের এই মুহূর্তে নীতির পরিবর্তন করেছে। নতুন নোটিশ অনুযায়ী, নতুন ঘোষণা অনুযায়ী তারা এই মুহূর্তে টাকা পাচ্ছে না, আগস্ট মাসে টাকা পাচ্ছে না। যদি পরবর্তীকালে সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার যে এদের টাকা দেওয়া হোক, তাহলেই দেওয়া হবে। এই মুহূর্তে তাদের টাকা দেওয়া বন্ধ। শাস্তি বা জরিমানা, কেউ যদি টাকা ফেরত দিতে হবে না, তারা আগের নিয়মের যোগ্য ছিলেন, তাদের বিরুদ্ধে কোনো রকম আইনি ব্যবস্থা নেওয়া হবে না। এখানে বলে রাখি, যারা হয়তো ইচ্ছাকৃত তথ্য ওপেন করেছেন
স্থায়ী সরকারি চাকরি করেন, আয়কর দেন, পেনশন প্রাপক, বর্তমানে তাদের চূড়ান্তভাবে রিজেক্ট হবে এবং শাস্তি হিসাবে করা শাস্তি আগের পাওয়া টাকা নোটিশের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে ফেরত দিতে হবে সরকারকে। যদি এরকম হয়ে থাকে, আশাকর্মী পেয়েছেন আগে, আইসিডিএস কর্মী বা সিভিক ভলেন্টিয়ার বা প্যারা টিচার পেয়েছেন, তাহলে তাদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য না। তারা আগে পেয়ে থাকলেও তাদের ফেরতও দিতে হবে না, কিচ্ছু না, কারণ আগের নোটিশ অনুযায়ী এরা টাকা পাচ্ছিলেন, এখন নতুন ঘোষণা অনুযায়ী এরা টাকা পাবেন না, তো সেই কারণে এদের ক্ষেত্রে এই জিনিসগুলো প্রযোজ্য হবে না। এবার বলে রাখি যে সতর্ক বার্তা, জালিয়াতি ও অর্থ ফেরত। আর্থিক সচ্ছলতা থাকা সত্ত্বেও যারা ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দিয়ে সরকারি তহবিল থেকে টাকা নিয়েছেন, ধরা পড়লে তাদের কড়া শাস্তির মুখে পড়তে হতে পারে। যেমন সরকারি জায়গা থেকে ভেরিফিকেশনের জন্য আপনি টাকা পেয়েছেন, আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছেন, কিন্তু আপনি টাকা পাওয়ার যোগ্য নয়, কারণ আপনি তথ্য লুকিয়েছেন, যার কারণে। তো প্রথম বা দ্বিতীয় কিস্তিতে টাকা ইতিমধ্যে পেয়ে থাকেন, তবে নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে রাজ্যের সরকারি টাকা ফেরত দেওয়া বাধ্যতামূলক। অন্য যোজনার মতো এক্ষেত্রে নোটিশ পাঠানো হবে। আমরা দেখেছি বিভিন্ন যোজনা, আবাস যোজনা বলুন, কৃষক এর ক্ষেত্রে অনেকের, কৃষক প্রকল্পের ক্ষেত্রে অনেকে কিন্তু টাকা ভুল ইনফরমেশন দিয়ে নিয়েছেন। একজন ব্যক্তি 10 বার টাকা নিয়েছেন, তাদের টাকা কিন্তু ফেরত দেওয়ার নোটিশ বাড়ি বাড়ি এসছে এবং সেই টাকা ফেরত দিতে হয়েছে ব্যাংকে গিয়ে। ঠিক আছে, তো সেইখানেই বলে রাখি। আর জালিয়াতি রুখতে 4টে স্তরে যাচাই প্রক্রিয়া চলছে। হোম ভিজিট, অর্থাৎ পঞ্চায়েতের প্রতিনিধিরা বাড়ি গিয়ে পরিদর্শন করছেন। লোকাল ইনকোয়ারি, লোকাল প্রতিবেশী এবং স্থানীয়দের কাছে পরিবারের আয় বা পেশা সম্পর্কে, মানে আপনার আশেপাশে জিজ্ঞাসা করবে আপনার বাড়িতে কেউ সরকারি চাকরি করে, আপনার ইনকাম কীরকম হতে পারে, আপনার বাড়ি থেকে বড় বিজনেস করে না তো, এগুলো আশেপাশে জিজ্ঞাসা করবে যদি আপনার থেকে সঠিক তথ্য না পায়, ডাউট থাকে। ফোনের মাধ্যমেও অনেক সময় ভেরিফিকেশন করে, ফোনে আপনাকে সরাসরি পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি বা ভিডিও থেকে কল করে আপনার থেকে জানবে যে আপনার পরিবারের সমস্ত তথ্য, এভাবেও ভেরিফিকেশন হতে পারে। অথবা সরকারের কাছে সমস্ত ডেটা আছে, আপনার যে সরকারি চাকরি করেন, আপনার যে আধার কার্ড তার সরকারি চাকরি ডিপার্টমেন্টে দেওয়া আছে, আপনার ডিটেলস দেওয়া আছে, সেইখান থেকে একবারে স্বয়ংক্রিয়ভাবে ডেটাবেস মিলিয়ে দেখে স্বয়ংক্রিয় ভেরিফিকেশন করবে আধার ও প্যান কার্ডের মাধ্যমে। প্যান কার্ড মিলিয়ে দেখলেই বোঝা যাবে আপনি ইনকাম ট্যাক্স দেন না, অটোমেটিক চেক হবে। তো অটোমেটিক চেক করে অটোমেটিক ভেরিফিকেশন হয়ে অ্যাপ্রুভ হয়ে যেতে পারে। অনেকের ক্ষেত্রে হয়েছে কল এসছে, অনেকের ক্ষেত্রে ভেরিফিকেশন হচ্ছে, অনেকের ক্ষেত্রে অটোমেটিক ভেরিফিকেশন করে রিজেক্ট করে দেওয়া হয়েছে, ধরা পড়েছে ডেটাবেসের কারণে, অনেকের অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এবার বলে কি বর্তমান অবস্থা কি, আগস্ট মাসের 30 তারিখ পর্যন্ত ভেরিফিকেশন চলবে এবং অ্যাপ্রুভ হবে। আগস্ট মাসের 1 তারিখে কিন্তু আপনারা প্রায় 3000 টাকা মতন পেয়ে যাবেন যারা যোগ্য, এবং আগস্ট তারিখের 30 তারিখের পর কিন্তু রীতিমতো যাদের এই আগে টাকা পাননি, আবেদন করেছিলেন, যে বকেয়া টাকা রয়েছে সেই টাকা কিন্তু পেয়ে যাবেন। আন্ডার ইনকোয়ারি যাদের রয়েছে তারা তথ্য যাচাই চলছে, এবং অনেকের ক্ষেত্রে ওয়েবসাইটে আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, কিন্তু আপনারা বিডিও বা আঞ্চলিক কার্যালয়ে গিয়ে যদি চেক করেন অ্যাপ্রুভ দেখাচ্ছে। কেন, ডেটাবেসে ওয়েবসাইটে তুলতে কিন্তু অনেকটা দেরি হচ্ছে, সেই কারণে এই মুহূর্তে আপনারা অযথা বিভ্রান্ত হবেন না। সম্পূর্ণ ডেটাবেস তৈরি করতে করে বকেয়া টাকা সমেত আপনাকে দেয়া হবে। সরকার বলছে আমরা আপনাদের পক্ষেই রয়েছে, জনসাধারণ টাকা জনসাধারণের মধ্যে যারা যোগ্য তাদেরকেই দেওয়া হবে, এমনই জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। এবার বলে রাখি যে এই মুহূর্তে আপনারা টাকা পাচ্ছেন এবং আগস্ট মাসের 1 তারিখ থেকে কিন্তু আপনার টাকা কিন্তু দেওয়া শুরু হচ্ছে। তো যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে তারা কিন্তু আগস্ট মাসের 1 তারিখেই পাবেন এবং 30শে আগস্ট পর্যন্ত সম্পূর্ণ ভেরিফিকেশন হবে। বাদবাকি আপনাদের এ বিষয়ে কি মতামত রয়েছে, আপনাদের এই মুহূর্তে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অবস্থায় রয়েছে, না এই মুহূর্তে স্ট্যাটাস আপনাদের অ্যাপ্রুভ হয়নি, আন্ডার ইনকোয়ারি রয়েছে, অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়েন। কোনো প্রশ্ন থাকলে সেটাও জানাতে ভুলেন।